আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট টেন্সের এই টপিকটি ক্যাপিটাল বাজেটিং কোর্সের আন্ডারে পড়ে এবং এই টপিকটি রিলেটেড ম্যাথ আমরা ইনশাল্লাহ সলভ করব এবং ডিটেলসে শিখব কিভাবে এই ম্যাথটি সলভ করতে হয়। সো চলুন আমরা ম্যাথে সুইচ করি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আদার ইস্যুস ইন ক্যাপিটাল বাজেটিং এটার আন্ডারে হচ্ছে যতগুলো প্রজেক্টস দেওয়া থাকবে সেগুলোর এনপিভি বের করার পরে সেটার উপর কিভাবে রিপ্লেসমেন্ট চেঞ্জ অর কমন লাইফ বের করতে হয় সেটা শিখবো। এটা ইজি এবং অলমোস্ট ছোট্ট একটা ম্যাথই বলা যায়, তেমন কিছুই না। ওকে, একটু বুঝলে একটু প্যাচ মনে হতে পারে ফার্স্টে দেখলে, বাট ইজি আছে। সো ধরেন এটা আমি আসলে ডিটেলসে বলেছি যে আদার ইস্যুস ইন ক্যাপিটাল বাজেটিং এর আন্ডারে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস উইথ আনইকুয়াল লাইফস, এখানে আবার লাইফস লেখা নেই, যাই হোক। সো বেসিকলি ম্যাথটার নাম হচ্ছে রিপ্লেসমেন্ট চেন। আমরা রিপ্লেসমেন্ট চেনের ম্যাথই দেখবো আজকে। ওকে, ধরেন প্রজেক্ট সি থেকে শুরু হয়েছে। প্রজেক্ট সিতে এনপিভি কোশ্চেনে ধরেন এই ভ্যালুসগুলো দেওয়া আছে, এগুলোর বেসিসে আমরা এনপিভি বের করছি। এনপিভি কীভাবে বের করি এটা কিন্তু আমরা কম বেশি জানি। স্টিল এটা কিন্তু ক্লাসে আমাদেরকে শেখানো হবেই, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এটা আমাদের ইনশাল্লাহ শেখানো হবে। তাহলে আমরা এনপিভি বের করতে সেই হিসেবে পারবো ইনশাল্লাহ। সো আমরা কি করব, ধরেন কোশ্চেনে দেওয়া আছে প্রজেক্ট সি এর জন্য আপনাদের এনপিভি, আবার প্রজেক্ট এফ এর জন্য এনপিভি। মানে কোশ্চেনে আপনাদের দেওয়া থাকবে প্রজেক্ট সি এর ভ্যালিউস আর প্রজেক্ট এফ এর ভ্যালিউস, সেগুলোর বেসিসে আমরা কি করব, এনপিভি বের করব। সো আমরা এনপিভি বের করলাম প্রজেক্ট সি এর বেসিসে একবার, আবার প্রজেক্ট এফ এর বেসিসে একবার, ঠিক আছে। এখন ম্যাথটা আসলে কি নিয়ে সেটা বুঝি। দেখেন, আমাদের প্রজেক্ট সি কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু 6 বছর পর্যন্ত ভ্যালিউস দেওয়া ছিল, আর প্রজেক্ট এফে যেটা দেওয়া ছিল সেটা এখানে দেওয়া নেই, কারণ এটা আমরা ক্লাসে যখন করেছিলাম তখন এক গ্রুপ এটা করেছিল আর এক গ্রুপ এটা করেছে, সো এজন্য এটা করা নেই। যাই হোক, সো এফ প্রজেক্ট এফ কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা 3rd ইয়ার পর্যন্ত দেওয়া ছিল। এখানে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট সি হচ্ছে 6 বছর পর্যন্ত আর প্রজেক্ট এফ হচ্ছে 3 বছর পর্যন্ত। তার মানে লাইফসগুলো, মানে প্রজেক্ট লাইফসগুলো কিন্তু ইকুয়াল না, মানে একটা হচ্ছে 6 বছর আর একটা হচ্ছে 3 বছর। সো 6 বছরে যে আউটপুটটা আসবে, 3 বছরে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো না, কারণ বছর যেহেতু সিমিলার না। সো আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কি প্রজেক্টটা বেনিফিশিয়াল নাকি না, কারণ নর্মালি বছর যদি ডিউরেশন যদি বেশি হয় তাহলে আমাদের আউটপুট ভালো হবে, খুবই স্বাভাবিক। জেনারেল সেন্সে আমরা এটা চিন্তা করি। সো আমরা কিভাবে কম্পেয়ার করবো যে অ্যাকচুয়ালি এটা ভালো নাকি খারাপ। সো এজন্য আমাদের কোশ্চেনে যখন ধরেন দুটো প্রজেক্ট বা তিনটা যাই থাকুক না কেন দেয়া আছে, নর্মালি দুটোই থাকে। সো প্রজেক্ট সি আর প্রজেক্ট এফ দেওয়া আছে কোশ্চেনে, এবং দুটোর প্রজেক্ট লাইফ ডিউরেশন আনইকুয়াল, মানে সেম না, সমান না। সেই ক্ষেত্রে সমান না, ভালো কথা। এখন আমরা কি করব, প্রজেক্ট সি এর বেসিসে ফার্স্টে হচ্ছে আমরা এনপিভিটা বের করে ফেলবো, তারপর প্রজেক্ট এফ এর বেসিসে এনপিভিটা বের করে ফেলবো। এরপর আমরা ভ্যালুগুলো কম্পেয়ার করতে পারি। সো ভ্যালুগুলো কম্পেয়ার করলে স্বাভাবিকভাবেই আমাদের প্রজেক্ট সি এর ভ্যালুটা বেশি আসবে, যেহেতু এখানে লাইফটা বেশি, মানে লাইফস বা ডিউরেশনটা বেশি, আর প্রজেক্ট এফ এর ক্ষেত্রে ডিউরেশনটা কম, এজন্য কম এসেছে। কিন্তু ভ্যালিড অ্যান্সার বের করার জন্য আমাদের রিপ্লেসমেন্ট করতে হবে। কিভাবে করব, যেই প্রজেক্টের লাইফ ডিউরেশনটা ছোট সেটাকে যেটার লাইফ ডিউরেশনটা বড় সেটাতে কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট চেনের ম্যাথ। সো আমাদের প্রজেক্ট সি এর টোটাল মানে বছর হচ্ছে 6, প্রজেক্ট এফ এর টোটাল বছর হচ্ছে 3। সো আমাদের প্রজেক্ট এফ এর টোটাল বছরটা 6 কনভার্ট করব বা প্রজেক্ট সি এর বছরে কনভার্ট করব, তারপর কম্পেয়ার করতে পারবো। সো এনপিভি কীভাবে বের করে ওটা কিন্তু আমি আর বলিনি। কোশ্চেনে ধরেন ভ্যালুস দেওয়া আছে যে 8,000, 14,000, 13,000, 12,000, 11,000, 10,000, ধরেন পার্সেন্টেজ রেট দেওয়া আছে 12%। বের করে ফেলবেন সেভাবেই এনপিভি, ইজি প্রসেস। যেমন ধরেন প্রথম বছর 8,000, এটা বাই হচ্ছে 1 + 12%, টু দি পাওয়ার বছর 1 এর জন্য 1, মানে বছর ফার্স্ট বছরের জন্য তো 1 টু দি পাওয়ার 1, সেকেন্ড বছরের জন্য টু দি পাওয়ার হচ্ছে 2, থার্ড বছরের জন্য টু দি পাওয়ার 3, ফোর্থ বছরের জন্য টু দি পাওয়ার 4, এরকম 5, 6 এভাবে ইজি প্রসেস। তারপর হচ্ছে আপনারা লাস্টে মাইনাস, মানে ইনিশিয়াল ভ্যালু যেটা থাকে সেটা আমরা মাইনাস করি আর কি, -40,000 দিয়ে দিব শেষ। যেভাবে আর কি এনপিভি বের করে সেভাবেই, এটার আমি একদম ডিটেলসে বললাম না। যাই হোক, এখন হচ্ছে
আমরা কি করব, আমরা এনপিভি ধরেন প্রজেক্ট সিআরএফ এর জন্য বের করেছি, দেখলাম যে প্রজেক্টের লাইফগুলো সমান না, এখন আমরা রিপ্লেসমেন্টে যাব। এখন রিপ্লেসমেন্টের ম্যাথটাই আমরা বেসিক্যালি শিখব। সো আমরা রিপ্লেসমেন্ট কোনটাতে যাচ্ছি? প্রজেক্ট সি তো অলরেডি 6 বছর, মানে বেশি সংখ্যক বছর, সেটা তো রিপ্লেস করতে হবে না। রিপ্লেস করতে হবে প্রজেক্ট এফ। সো আমরা সুন্দর মতো প্রজেক্ট এফকে রিপ্লেস করব। রিপ্লেসটা এভাবে করতে হয়। সো আমাদের প্রজেক্ট এফ এর বছর সংখ্যা হচ্ছে 3rd ইয়ার পর্যন্ত। 0 ইয়ার তো ইনিশিয়াল ভ্যালু, মেনলি 3rd ইয়ার পর্যন্ত। সো প্রজেক্ট এফ এর নর্মাল ভ্যালুসগুলো ফার্স্টে লিখবো আমরা। 0 ইয়ার তো থাকবেই, দেন 1 2 3 এটা তো থাকবেই, কারণ 3 বছর পর্যন্ত কোশ্চেনে দেওয়া আছে। এরপর আমরা প্রজেক্ট সি বা অল্টারনেটিভ প্রজেক্ট যেটা ছিল সেটার বছর হচ্ছে 6 পর্যন্ত, তাহলে আমরা প্রজেক্ট এফটাকেও 6 বছর পর্যন্ত নিব। তাহলে আমাদের আসবে দেন 4, দেন 5, দেন 6। এরপর আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব সেটা দেখি। প্রথমে আমরা অরিজিনাল ক্যাশ ফ্লোসগুলো বসাবো, ঠিক আছে? অরিজিনাল ক্যাশ ফ্লোসগুলো যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা বসাবো। প্রজেক্ট এফ এর অরিজিনাল ক্যাশ ফ্লোসগুলো, প্রজেক্ট এফ এর, আচ্ছা এখানে তো দেওয়া নেই, প্রজেক্ট এফ এর ধরি। প্রজেক্ট এফ এর অরিজিনাল ক্যাশ ফ্লোসগুলো আমাদের 0 ইয়ারে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল ভ্যালু বলা আছে 20,000 টাকা। এবং ইনিশিয়াল ভ্যালু বা 0 ইয়ারে যে ভ্যালু থাকে আমরা জানি এটা সিস্টেম যে সেই ভ্যালুটা আমাদেরকে স্বাভাবিকভাবেই নেগেটিভ সাইনে দেখাতে হবে, ঠিক আছে? এটা না জানলে জেনে নিই, ইটস ওকে। এটা হচ্ছে আমাদের যেটাই থাকুক এটা আমরা নেগেটিভ সাইনে দেখাবো, ঠিক আছে? ধরেন 20,000 টাকা আছে, এটা আমরা নেগেটিভ সাইনে দেখাবো। দেন আমাদের ইয়ার 1-এ ধরেন প্রজেক্ট এফ এর জন্য বলা আছে 7,000 টাকা, ইয়ার 2-তে প্রজেক্ট এফ এর জন্য বলা আছে 13,000 টাকা, আবার ইয়ার 3-তে বলা আছে 12,000 টাকা। এটা কোশ্চেনে দেওয়া আছে এতটুকু পর্যন্ত ইনফরমেশন। সো কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো অরিজিনাল ক্যাশ ফ্লোস। দেন আমরা রিপ্লেসমেন্টের জন্য রিপিটেড ক্যাশ ফ্লোস আনবো। এখন আমরা এক্সট্রা নিয়েছি বছর 3 পর্যন্ত, তো আমাদের ছিলই, আমরা এক্সট্রা নিয়েছি বছর 4, 5, 6, ঠিক আছে? সো রিপিটেড ক্যাশ ফ্লোসগুলোর ক্ষেত্রে আমরা কোশ্চেনে যেই ক্যাশ ফ্লোসগুলো দেয়া আছে অলরেডি সেই ক্যাশ ফ্লোসগুলোই আমরা আবার রিপিট করব। এইটাই সিস্টেম, তেমন কিছুই কিন্তু না, এটাই সিস্টেম। ওকে, সো রিপিটেড ক্যাশ ফ্লোসগুলোর ক্ষেত্রে আমরা কি করব? যেমন ধরেন আমরা তো 3 বছর পর্যন্ত জানি দেওয়া আছে, 4 আর 5, 6 আমরা বের করব শুধু। সো আমাদের 4 থেকে শুরু, 4, 5, 6 থেকে বেসিক্যালি এই 3টা বছরই কিন্তু আমাদের ক্যাশ ফ্লো রিপিট করতে হবে, কারণ আমরা এক্সট্রা 3 বছর নিয়েছি। সো আমরা 1, 2, 3-এর সঙ্গে 4, 5, 6টা মিলাবো। বছর 1-এ হচ্ছে 7,000, বছর 4-এও 7,000 বসবে কারণ রিপ্লেস করছে। বছর 5-এ বসবে 2-এরটা 13,000 বসলো, বছর 6-এ বসবে 3-এরটা 12,000 বসলো। আর স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা আলাদাভাবে বলার মানে ওভাবে মানে অনেক বড় করে মেনশন করার কিছুই নেই, এটা আসবেই। এটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা কোনো ক্যাশ ফ্লো না, এটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো এটা তো আসবেই। সো আমরা সুন্দর মতো 0 ইয়ারের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ছিল সেটা 3rd ইয়ারে দেখাবো। মানে সেটা মেইনলি হচ্ছে রিপ্লেসমেন্ট ইয়ার যখন থেকে শুরু হচ্ছে তার আগের ইয়ারে আমরা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হচ্ছে আমরা দেখাবো, দ্যাটস ইট, আর কিছুই না। সো কী করলাম আমরা 1 2 3 3 বছর পর্যন্ত তো দেয়াই ছিল, 4 5 6 আমরা 3টা এক্সট্রা ইয়ার নিয়েছি। এই 3টা এক্সট্রা ইয়ারে যেই 3টা ইয়ার অলরেডি দেওয়া ছিল সেই ইয়ারের ক্যাশ ফ্লোসগুলো রিপিট করেছি। আর যেখান থেকে রিপ্লেসমেন্টটা শুরু হয়েছে সেই ইয়ারের আগের ইয়ারে হচ্ছে আমরা 0 ইয়ারের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বসিয়ে দিয়েছি। গেল, শেষ। এখন আমরা অরিজিনাল ক্যাশ ফ্লোস পেলাম, রিপিটেড ক্যাশ ফ্লোস পেলাম। এখন আমরা নেট ক্যাশ ফ্লোস বের করবো। নেট ক্যাশ ফ্লোস বের করা আমরা জানি, ইজি হিসাব। আবার জেনে নেই, সেটা হচ্ছে যোগ বিয়োগ করবো, দ্যাটস ইট। সো বেসিক্যালি আমরা সবগুলোই যোগ করবো এখানে। যেগুলো মাইনাস সাইন আছে সেগুলো অটোমেটিক বিয়োগ হয়ে যাবে, বাট এমনি আমরা এগুলো সবই যোগ করবো। সো নেট ক্যাশ ফ্লোসের ক্ষেত্রে 0 ইয়ারে দেওয়া আছে -20,000, এখানে নিচে আর কিছুই নেই। সো এটা -20,000 বসে যাবে। 1 ইয়ারে +7,000 বসে যাবে, 2 ইয়ারে +13,000 বসে যাবে, 3 ইয়ারে +12,000 আর -20,000, তার মানে -8,000 বসে যাবে। 4th ইয়ারে হচ্ছে +7,000 বসবে, 5th ইয়ারে +13,000 বসবে, 6th ইয়ারে +12,000 বসবে, শেষ। এখন আপনারা সুন্দর মতো জাস্ট এটার ওপর এনপিভি ক্যালকুলেট করবেন, তাহলেই আপনাদের চলে আসবে। এটাই ছিল রিপ্লেসমেন্ট চেঞ্জের ম্যাথ। এটার উপর আমরা কীভাবে এনপিভি ক্যালকুলেট করব? ইজি হিসাব। যেমন ধরেন আমরা কি জানি 0 ইয়ারের জন্য যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেটা কোনো ক্যাশ ফ্লো না, সেটা আমাদের বাদ যায়, সহজ হিসাব। আমরা বছর 1 থেকে 6 পর্যন্ত জাস্ট হচ্ছে
এনপিভি বের করে বছর 0টা বাদ দিয়ে দিব। সো 1 থেকে 6 একই হিসাব, 7000 বাই 1 প্লাস কোশ্চেনে যে পার্সেন্টেজ রেটটা দেওয়া আছে, ধরেন 12% কথার কথা, আমরা জাস্ট এমনি ধরলাম, তাহলে কি হবে 7000 বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার, বছর 1 এর জন্য এই জন্য টু দি পাওয়ার 1, আবার প্লাস 13000 বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 2। আচ্ছা, নর্মালি আমরা প্লাস দিই না এনপিভিতে, বাট প্লাস আমরা কখন দিই, যখন হচ্ছে আমাদের এনপিভির সবগুলো ক্যাশফ্লো পজিটিভ থাকে তখন। এখানে হঠাৎ করে একটা ক্যাশফ্লো কিন্তু নেগেটিভ হয়ে গেছে, সো এটা মাইনাস সাইন হবে। এখন মাইনাস 8000 বাই, জাস্ট সাইনটাই মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, দ্যাটস ইট, আর কিছুই না, প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হয়েছে, আর কোনো পরিবর্তনই হয়নি, এটাই, আর সব সিমিলার। সো 8000 বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার, ধরেন এই যে 3 নম্বর বছরের জন্য 3, প্লাস 7000 বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 4, 5 6ও সেম, এভাবেই করবেন। তারপরে লাস্টে মাইনাস 20,000, শেষ, আর কিছুই না। এরপর ক্যালকুলেট করে সব ক্যালকুলেটর হচ্ছে ক্যালকুলেট করবেন, করার পরে হচ্ছে আপনার এনপিভি আসে হচ্ছে 8824। এবার আপনি কম্পেয়ার করেন যে আপনার এখন প্রজেক্ট এফ এর টোটাল প্রজেক্ট লাইফ হচ্ছে 6 ইয়ার্স, আর প্রজেক্ট সি এর টোটাল লাইফ তো আগে থেকেই ছিল টোটাল 6 ইয়ার্স। এবার আপনি কম্পেয়ার করেন যে এনপিভি কার বেশি। প্রজেক্ট সিতে কত টাকা ছিল, 6490.94, আর প্রজেক্ট এফে কত টাকা, 8824.03। তাহলে কোনটা বেশি বলেন তো? আমরা বুঝতে পারছি যে প্রজেক্ট এফটাই বেশি, আর এমপিভির ক্ষেত্রে যেটা বেশি সেটা পিক করতে হয়, সো আমরা প্রজেক্ট এফটা পিক করবো। আচ্ছা, এখানে একটা কথা আছে, এনপিভির ক্ষেত্রে কোশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে কিন্তু আমরা দুটোই পিক করতে পারি, কারণ এনপিভি হচ্ছে আপনার পজিটিভ ভ্যালু হলেই এনপিভি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? কিন্তু কোশ্চেনে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে দেয় তাহলে কিন্তু যেটা বড় সেটা পিক করতে হবে। সো এই দুটোর মধ্যে কোশ্চেন আই থিঙ্ক মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা ছিল, ইয়াস মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা ছিল। সো এই দুটোর মধ্যে বড় হচ্ছে প্রজেক্ট এফ, এই জন্য আমরা প্রজেক্ট এফটা পিক করবো। আর যদি কোশ্চেন ইন্ডিপেন্ডেন্ট বলা থাকতো তাহলে প্রজেক্ট সি আর এফ দুটোই পিক করতাম, কারণ দুটোই পজিটিভ। যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা আছে সেহেতু আমরা প্রজেক্ট এফটা পিক করবো, দ্যাটস ইট। ওকে, সো আমাদের প্রজেক্ট এফ অ্যাকসেপ্টেবল, আমাদের রিপ্লেসমেন্ট চেঞ্জ অর কমন লাইফের ম্যাথ করার পরে প্রজেক্ট এফটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট একটা সিস্টেম আছে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটার পরে হ্যাঁ এতটুকু হ্যাঁ, আমাদের ছোট্ট একটা সিস্টেম আছে, যেমন ধরেন এতক্ষণ তো আমরা রিপ্লেসমেন্ট চেঞ্জের বেসিসে ম্যাথটা করেছি। এক্সামে যদি পরীক্ষার কোশ্চেনে যদি বলা থাকে রিপ্লেসমেন্ট চেঞ্জের বেসিসে আমাদের হচ্ছে প্রজেক্টের লাইফটা বাড়িয়ে তারপর ম্যাথটা ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাদের এভাবেই করতে হবে, নো ডাউট। কিন্তু কোশ্চেনে যদি ধরেন স্পেসিফিক কিছু বলা নেই এবং আনইকুয়াল লাইফস দেওয়া আছে, হ্যাঁ, ধরেন কোশ্চেনে 2টা প্রজেক্ট দেওয়া আছে যেগুলো লাইফ মানে টোটাল লাইফস ইকুয়াল না, এবং আপনাদেরকে এরকম একটা দুটো প্রজেক্ট দিয়েছে যে দুটো লাইফ মানে প্রজেক্ট লাইফস ইকুয়াল না, আর আপনাদেরকে বলেছে যে এগুলোর এনপিভি ক্যালকুলেট করে তারপর কম্পেয়ার করতে। সো যেহেতু কম্পেয়ার করতে বলেছে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু প্রজেক্ট লাইফটাকে সমান করতে হবে, কারণ সমান না করে আমরা কম্পেয়ার করতে পারবো না। সো আমাদের কোশ্চেনে স্পেসিফিকলি বলা নেই, এখন আমরা চাইলে রিপ্লেসমেন্ট চেঞ্জেও করতে পারি বা এই ছোট্ট প্রসেসেও করতে পারি। রিপ্লেসমেন্ট চেঞ্জটা স্পেসিফিকলি বলা থাকলে তো করতেই হবে, কিন্তু যদি বলা না থাকে সেক্ষেত্রে এভাবে করাটাই বেটার, কারণ রিপ্লেসমেন্ট চেঞ্জটা একটু বড়, আর এভাবে করলে ইজিলি আমরা করতে পারি। সো এভাবে কীভাবে করব, ধরেন প্রথমে তো আমরা প্রজেক্ট সি আর প্রজেক্ট এফ, প্রথমে কোশ্চেনে যা দেওয়া আছে সেটার বেসিসেই হচ্ছে ধরেন আমরা এনপিভি বের করব। ধরেন প্রজেক্ট সিতে টোটাল 6 বছর, সেটার বেসিসে এনপিভি বের করব, আবার প্রজেক্ট এফে হচ্ছে 3 বছর, সেটার বেসিসে এনপিভি বের করব। প্রথমে তো এভাবে বের করব, দেন রিপ্লেসমেন্ট বা যাই করি না কেন সেটা আসে। সো প্রথমে এটা করার পর আমরা এরপর দেখব যে কোনটার বছর কম। তো আমরা জানি প্রজেক্ট এফ এর বছর হচ্ছে কম বা 3, আর প্রজেক্ট সি এর হচ্ছে 6। সো আমাদের হচ্ছে চেঞ্জ আসবে হচ্ছে প্রজেক্ট এফ এ। সো এখন আমরা প্রজেক্ট এফটাকে প্রজেক্ট সিতে কনভার্ট করে নিব, মানে প্রজেক্ট সি এর ইয়ারে কনভার্ট করে নিব বা প্রজেক্ট লাইফে কনভার্ট করে নিব। সো প্রজেক্ট এফ এর এনপিভি কত এসেছে দেখি, এনপিভি এসেছে 5154.88। সো আমরা কনভার্ট কোনটা করছি, প্রজেক্ট এফটাই কনভার্ট করছি। সো প্রজেক্ট এফ এর ভ্যালুটাই আমরা নিচ্ছি, এনপিভির ভ্যালুটাই আমরা নিচ্ছি, এটা হচ্ছে 5154.88, এটা নিয়ে নেন।
5154.88 প্লাস আবার এই ভ্যালুটা বসান 5154.88 বাই 1 প্লাস কোশ্চেনে 12% ছিল না আমাদের পার্সেন্টেজ রেটটা বা WACC, এনপিভির ক্ষেত্রে তো আমাদের WACC লাগে, সো ওটা বসাবেন 1 প্লাস 12% মানে 1.12 হয় টু দি পাওয়ার 3। কেন 3? কারণ প্রজেক্ট এফ এর কোশ্চেনে দেওয়া টোটাল লাইফ ছিল 3 বছরের জন্য টু দি পাওয়ার 3। এরপর ইকুয়াল ক্যালকুলেট করে যেটা আসে সেটাই কিন্তু হচ্ছে আপনাদের 6 বছরে কনভার্টেড হয়ে গেল। ঠিক আছে, এই যে 8824.02 বা 3 যেটাই এসেছে এটাই কিন্তু আমাদের 6 বছরে কনভার্টেড হয়ে গেল। সো বেসিকলি আমাদের হচ্ছে কি ছিল যে আমাদের রিপ্লেসমেন্ট চেন না বলা থাকলেও তো আমরা এভাবে করতে পারি ইজিলি। সো আমাদের প্রজেক্ট সি তো ছিল হচ্ছে আমাদের 6 বছরের, প্রজেক্ট এফটা ছিল হচ্ছে আমাদের 3 বছরের। এখন হচ্ছে আমরা প্রজেক্ট এফ এর ইয়ারটাকে কনভার্ট করার জন্য রিপ্লেসমেন্ট চেনটাও বেছে নিতে পারি বা এই ছোট্ট প্রসেসটাও বেছে নিতে পারি। ছোট্ট প্রসেসটা বেছে নিলে এভাবে করব যে আমাদের এই যে ছোট্ট প্রসেসটা আর কি বেছে নিলে, সো আমাদের প্রজেক্ট এফ এর এনপিভি ছিল হচ্ছে 5154.88, এটা প্লাস আবার এনপিভির ভ্যালুটা বাই 1 প্লাস পার্সেন্টেজ রেটটা WACC টু দি পাওয়ার টোটাল ইয়ার কোশ্চেনে যেটা দেওয়া ছিল, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল এনপিভি। এখন আমরা প্রজেক্ট এফ এর এনপিভির সঙ্গে প্রজেক্ট সি এর যে এনপিভি এসেছে সেই দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, আর কম্পেয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলছে নাকি ইন্ডিপেন্ডেন্ট বলছে সেটা দেখে আমাদের লিখতে হবে, না তো কিন্তু ভুল হবে। ঠিক আছে, আর যদি কোশ্চেনে কিছুই বলা না থাকে তাহলে আমরা একটু নোটে দিয়ে দিব যে আমি বেসড অন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস এটা আমরা বলে নিতে পারি, অথবা বেসড অন ইন্ডিপেন্ডেন্সি, অথবা বেসড অন ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, এভাবে কিছু একটা বলে নিব। যদি কিছুই কোশ্চেনে মেনশন করা না থাকে তাহলে নোটে আমরা বলে নিব যে এটা আমরা ধরে নিচ্ছি, তাহলে বেটার হয় যে অ্যাজ উই আর টেকিং ইন্ডিপেন্ডেন্ট মেথড, সো ইন্ডিপেন্ডেন্ট হলে তো দুটোই পিক করতে পারি, সো উই আর গোয়িং টু পিক বোথ দি প্রজেক্টস। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, ধরেন আপনি মিউচুয়ালি এক্সক্লুসিভ এটাই হচ্ছে নিয়ে নিলেন, সেক্ষেত্রে বলতে পারেন যে অ্যাজ উই আর টেকিং মিউচুয়ালি এক্সক্লুসিভ সিস্টেম, সো উই আর গোয়িং টু টেক দি প্রজেক্ট এফ বিকজ, কেন কারণটাও বলতে হবে, বিকজ ইট হ্যাজ হায়ার এনপিভি এটা। বাট কোশ্চেনে কিছু বলা না থাকলে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমটাই ধরেন, এটাই সেফ। ওকে, সো আমাদের আজকের ম্যাথ এতটুকুই ছিল।